আলাইকুম। আজ মঙ্গলবার 28 মে 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা আদিবা। শুরুতেই জানাবো শিরোনাম। প্রবাসী ও শ্রমিকদের জন্য ওমানের নতুন আইন না মানলেই বড় শাস্তি। বাংলাদেশি কর্মীদের আচরণে সন্তুষ্ট কাতার, জানালেন দেশটির শ্রমমন্ত্রী। চাহিদা সুযোগে বাড়ছে বিমান ভাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ। মা হারালেন দুই প্রবাসী, দুর্যোগের মধ্যেই বাড়ি পৌঁছে দিল প্রবাসীর হেলিকপ্টার। ইতালির ভিসা আবেদনে নতুন সুখবর, পাসপোর্ট বিড়ম্বনা থেকেও মিলছে মুক্তি। জয় দিয়ে শুরু ওমানের বিশ্বকাপ অভিযান, লড়াইয়ের জন্য প্রস্তুত 8 প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে থাকা প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় কাজ বিষয়ক নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময়, নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে সকল কাজ করানো নিষিদ্ধ। মন্ত্রণালয়ের অনলাইনে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না। ওমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে, তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। পরবর্তী 3 মাস এই আইন কার্যকর থাকবে। নিয়মের ব্যত্যয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। যদিও আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় এই আইন বেশ পুরনো। প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলকভাবে কাজের সময়ের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। সম্প্রতি কুয়েতও সিদ্ধান্ত নেয়, জুন থেকে শুরু হয় পরবর্তী 3 মাস দুপুর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী 3 মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। বাংলাদেশি কর্মীদের কাতারের আইন শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ। এছাড়া বাংলাদেশে কাতার ভিসা সেন্টারের কার্যক্রম দীর্ঘসূত্রিতা এবং স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন জটিলতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের শ্রমমন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দোহার বাংলাদেশের দূতাবাস। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য, প্রকৌশল, আইটি, ব্যবসা ইত্যাদি বিষয়ে নিয়মিত দক্ষ জনবল তৈরি হচ্ছে। এর পাশাপাশি টিটিসি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে অনেক দক্ষ কর্মী গড়ে উঠছে। বাংলাদেশের এই সম্ভাবনাময় জনবল কাতারের যে কোনো উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত। কাতারের শ্রমমন্ত্রীও বাংলাদেশ থেকে জনবল নেওয়া অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিন কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও গতিশীল হবে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। প্রবাসী কর্মীদের তাড়াহুড়ার সুযোগে চড়া দামে টিকিট বিক্রি করছে অধিকাংশ উড়োজাহাজ। কর্মীদের সুবিধার্থে 4টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। তবে এসব ফ্লাইটের টিকিট নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে প্রতি টিকিটের দাম প্রায় 5 গুণ বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যেতে উড়োজাহাজের টিকিটের সর্বোচ্চ দাম থাকে সাধারণত 20 থেকে 25 হাজার টাকা। যেহেতু মালয়েশিয়া যেতে বাংলাদেশি নতুন কর্মীদের সময় শেষ হচ্ছে 31 মে, তাই চলতি মাসের শুরু থেকেই তা 3 গুণের বেশি হয়ে গেছে। মাসের মাঝামাঝি সময়ে এটি 80,000 থেকে 1 লাখ টাকা হয়ে যায়। এখন আর কোনো উড়োজাহাজের আসন ফাঁকা নেই। বিমানের বিশেষ ফ্লাইটের টিকিটের দামও 1 লাখ টাকা ছাড়িয়েছে।
বিমানের টিকিট বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছেন একটি ট্রাভেলসের এমডি। অভিযোগে বলা হয়, মালয়েশিয়া যেতে বিমানের ঘোষিত বিশেষ ফ্লাইটে সরাসরি টিকিট করতে পারছে না এজেন্সি। গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে ফ্লাইটের টিকিট দেখাচ্ছে না। এ সুযোগে বিমানের কর্মকর্তারা দুর্নীতি করছেন। এতে টিকিটের দাম 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাইয়ে নতুন করে চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর এখন পর্যন্ত 4.5 লাখের বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গেছেন। কর্মী পাঠানো নিয়ে অনিয়ম, দেশটিতে গিয়ে কর্মীদের চাকরি না পাওয়া ও শ্রম শোষণের অভিযোগ করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। এতে আবারও শ্রমবাজার বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। তবে ইতিমধ্যে অনুমোদিত কর্মীদের দেশটিতে যেতে 31শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এতে চলতি মাসে উড়োজাহাজ টিকিটের চাহিদা বেড়ে যায়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই 2 প্রবাসীকে বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার। মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাড়ি পৌঁছান তারা। এদিন নানা প্রতিকূলতার মধ্যেও কেবল প্রবাসীর মানবিক দিক বিবেচনায় আকাশে ওড়ে প্রবাসীর হেলিকপ্টার। পরে বাড়ি পৌঁছে মায়ের শেষ বিদায়ে অংশ নেন 2 প্রবাসী। প্রবাস কখনো কখনো স্বপ্নের হয়। যেসব প্রবাসীরা নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বা পরিবারে একটু সচ্ছলতা আনার জন্য প্রবাসী হয়ে থাকেন, তাদের জন্য প্রবাস একটা স্বপ্নের মতো। আবার কেউ কেউ পড়াশোনার জন্যও যান। তবে বাংলাদেশের অধিকাংশ প্রবাসী তাদের পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্যই প্রবাসী হয়ে থাকেন। এমনই প্রবাসী 2 ভাই জহির উদ্দিন ও জসিম উদ্দিন কাতারে আছেন 26 বছর ধরে। তাদের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে। এ 2 ভাই হারিয়েছেন পৃথিবীতে তাদের সবচেয়ে আপন একজনকে, হারিয়েছেন তাদের মাকে। মায়ের মৃত্যু সংবাদে কাতার থেকে দ্রুত ছুটে আসবেন বাংলাদেশে, মায়ের জানাজায় অংশগ্রহণ করবেন। শোকাতুর 2 ভাই প্রবাসীর হেলিকপ্টারের কাতার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত বাংলাদেশে ফিরেই যেন মায়ের জানাজায় অংশ নিতে ছুটে যেতে পারেন ফেনীর ফুলগাজীতে। তাই প্রবাসীর হেলিকপ্টার ভাড়া করা। ভোর 4টার সময় হেলিকপ্টার বুকিং দেন তারা। বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এই ঝড় বৃষ্টির মধ্যেই তাদের জন্য হেলিকপ্টার ম্যানেজ করা হয়। এই ঝড় বৃষ্টির মধ্যেই খুব কম সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 ভাইকে উড়িয়ে নিয়ে আসা হয় ফেনীর ফুলগাজীতে। অংশ নেন মায়ের জানাজায়। মানুষের আবেগের এই মুহূর্তগুলোতে প্রবাসীর হেলিকপ্টার ঠিক সময়ে সাড়া দিতে পেরে খুবই তৃপ্তি অনুভব করে। মহান আল্লাহ জসিম উদ্দিন এবং জহির উদ্দিনের মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এখন থেকে ভিসা আবেদনের জন্য আসল পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে বলেও জানানো হয়। মঙ্গলবার ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান VFS গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটে এ তথ্য জানায়। VFS এক ফেসবুকে পোস্টে জানায়, এখন থেকে বাংলাদেশি ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীদের শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে। এর আগে 27শে মে ফ্যামিলি রিইউনিয়ন ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার তারিখ জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে VFS ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। বিশ্বকাপ অভিযানের শুরুতে সুখবর দিয়েছে ওমান। সোমবার প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়েছে প্রবাসী বোঝাই দলটি। বুধবার তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। যদিও ক্রিকেট বিশ্বে ওমান সুপরিচিত নয়, তবে মধ্যপ্রাচ্যের দেশটি এর আগে খেলেছে 2টি টি20 বিশ্বকাপে। প্রবাসীদের নিয়েই মূলত গঠিত ওমানের ক্রিকেট কাঠামো। এবার ওমানের বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা প্রধানত 2টি দেশের। স্কোয়াডে ওমানের জন্ম নেওয়া খেলোয়াড় আছেন 4 জন, ভারতীয় আছেন 3 জন আর পাকিস্তানি 8 জন। এছাড়া এবারের আসরে ওমানকে নেতৃত্ব দিতে যাওয়া আকিব ইলিয়াস জন্মেছেন পাকিস্তানে।
এশিয়া অঞ্চল থেকে বাছাই পর্বে খেলা 5 ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওমান। ফাইনালে সুপার ওভারে তারা হারায় স্বাগতিক নেপালকে। এতদিন ওমানের নেতৃত্বভার ছিল জিসান মাকসুদের কাঁধে। অধিনায়ক না থাকলেও ওমানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং একমাত্র টি-20 সেঞ্চুরিয়ান জিসানের ব্যাটে ভরসা রেখেছে দেশটি। বোলিংয়ে ভরসা 100-র বেশি উইকেট শিকারী বোলার বিলাল খান। এবার বেশ শক্ত গ্রুপে তারা। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া ও স্কটল্যান্ড। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।